নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ফিরনি বানাবো। তার জন্য আমি একদম গরুর খাঁটি দুধ নিয়ে নিয়েছি। দুধটা দেখলেই বুঝতে পারবেন আপনি, একদম দেখুন, একদম মানে ওপরে মালাই পড়ে গেছে একদম। এটাও দেখুন, একদম পুরো মালাইতে একদম ভর্তি হয়ে রয়েছে। এই দুধটা আমি গরম করে নিয়েছি, কিন্তু আমি দুধটা এখন পুরোটাই ওখানে ঢেলে দেবো আমি। এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছিলাম। বাসমতি চালটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, 30 মিনিট। আমি এটাতে জল ঝরতে দিয়েছি, দেখুন ভিজেও আছে, মানে এটা শুকনো হয়ে গেছে একদমই মোটামুটি। তো এটা আমি মিক্সিতে একটু চালিয়ে নেব, যাতে একটু দানা দানা ভাব থাকে, একদম গুঁড়ো করব না। তো চলুন আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নিই। আমি দুধটাকে জাল দিচ্ছি। জাল দিতে দিতে এটার মধ্যে কিন্তু সর পড়তে দেওয়া যাবে না। সর পড়লে কিন্তু ফিরনিটা খেতে ভালো হবে না। তার জন্য এটা কন্টিনিউ নাড়তে হবে। তো এটা আমি নাড়তে নাড়তে আমি যে মাটির বাটিতে জমাবো সেই মাটির ভাঁড়গুলো ধুয়ে নেব। আমি দুধটা জাল দিতে দিতে এর মধ্যে আমি কেশর বলুন চাই জাফরান বলুন, আমি একটু দিয়ে দিলাম। এটা আমি ভালো করে মিশিয়ে নেব। এ থেকে কালারটা বেরিয়ে আসবে, সুন্দর একটা কালার। একদম গুঁড়ো গুঁড়ো কিন্তু করিনি, একটু দানা দানা মতো আছে, এরকম দানা দানা মতো আপনারা করে নেবেন। আর এখানে আমি 4খানা বাটি মাটির আমি ধুয়ে রেখেছি, ধুয়ে আমি জল ঝরতে দিয়েছি। এটার মধ্যে আমি জমাবো। আমি এবার চালটা গুঁড়ো করে রেখেছিলাম, বাসমতি চালটা দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জিনিসে অল্প একটু কিন্তু নুন দিতে হয়। নুনটা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দেখুন আমি 1 চিমটি মতো একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এটা আমি ক্রমশ নেড়ে যাব। দেখুন আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, জাফরানের কালারটার থেকে এই কালারটা বেরিয়ে এসছে, খুব সুন্দর কালারটা বেরিয়ে এসছে। এবার এটা কন্টিনিউ নাড়তে হবে, নাহলে কিন্তু এটা খারাপ হয়ে যাবে। ফিরনিটা কিন্তু আমি ভীষণ ধিমি আঁচে রান্না করছি। আর আমার কাছে তো গুঁড়ো এলাচটা ছিল না, আমার কাছে এই এলাচটা ছিল, এটাকেই আমি থেতো করে দিয়ে দিলাম। পরে আমি খোসাগুলো তুলে ফেলে দেবো। ফিরনিটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, নাহলে চালের যে এগুলো আছে ওগুলো ডেলা পেকে যেতে পারে। তার জন্য এটা কন্টিনিউ নাড়তে হবে। চেষ্টা করবেন একটু খাঁটি দুধ দিয়ে করার। আমি যতটা চাল নিয়েছিলাম ঠিক তার ডবল আমি চিনিটা দিয়ে দিলাম। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম মিষ্টি আপনারা দিয়ে নেবেন। এবার আমি এটা ভালো করে ফুটতে দেব। যতক্ষণ না আরও গাঢ় হবে ততক্ষণ আমি এটা নামাবো না। চিনিটা দিয়েছি, আমার এটা পাতলা হয়ে যাবে, আরও গাঢ় করবো, তারপর নামাবো। একটু সেন্টের জন্য আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি, খুব বেশি না, অল্পই দিলাম। কেওড়া জলটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন এটা কিন্তু আমার একদম ঘন হয়ে গেছে। এরকমই ঘন নাবাতে হয়, হাতার থেকে দেখুন পড়ে গেলেও লেগে থাকছে। এরকম সময়তেই এটাকে নাবিয়ে নিতে হয়। এটাকে নাবিয়ে এবার আমি মাটির পাত্রর মধ্যে জমাতে দেব। এবার আমি বাটির মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি, বাটির মধ্যে, এটার মধ্যেই আমি জমাবো। এগুলো সব একটা একটা করে আমি এরকমভাবে রেখে দিলাম। একটু বাদে ঠান্ডা হয়ে গেলে আমি এটা ফয়েল পেপার দিয়ে, না হলে প্লেট দিয়ে চাপা দিয়ে দেবো, দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। তারপর এটা ঠান্ডা হয়ে গেলে আমি দেখাচ্ছি। আমি এর ওপরে একটু করে কেশর দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগার জন্য। এটা একদমই অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি এটা জাস্ট দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। আমার ফিরনিটা খুব সুন্দরভাবে হয়েছে, তলায় কিন্তু পড়েও যাচ্ছে না, আমি কাট করে রেখে দিয়েছি। উল্টোও দেখিয়ে দিচ্ছি, পড়বে না, একদম খুব সুন্দর হয়েছে। আমি চামচও করেও কেটে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর হয়েছে ফিরনিটা। তো ফিরনিটা আমার দেখুন খুব সুন্দর হয়েছে। আমার ফিরনিটা এরকমভাবে আপনারা আমার রেসিপিটা ফলো করে এইভাবে বানাবেন, বানিয়ে আপনারা বিরিয়ানির পরে এটা খাবেন। তো এটা ঈদ
চলছে। ঈদের পর বিরিয়ানি খাওয়ার পর যদি এইটা একটা করে বাচ্চাদের হাতে কি বড়দের হাতে দিয়ে দেন, খেয়ে ওদের মুখ একদম ভালো হয়ে যাবে এবং খেয়ে বলবে বাহ খুব সুন্দরও হয়েছে। তো আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা একটু টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন লাইক আর ফলোটা একটু করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমি আসছি।